নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকালে একটা ভিডিও দিয়েছিলাম, এখানে বলে দিয়েছিলাম যে আমাদের এসবিএমসিএম পোর্টালে যে সমস্ত স্টুডেন্টরা অনেকেই হ্যারাসমেন্ট হয়ে ফিরে গেছিলো, সকলেই তারা কোনো নিরাশ খুঁজে পাচ্ছে না, তখন আমাকে গিয়ে তাদের বলেছিলাম যে মেল করতে। আমাকে প্রায় 550 জন মতো মেল করেছে এখনও পর্যন্ত, আমাকে যেটা দেখতে পেলাম, আরও 50 জন মতো এক্সট্রা। তো আমি সেই সমস্ত স্টুডেন্টদের এখনও পর্যন্ত চেক করে উঠতে পারিনি, কিন্তু আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে সমস্ত স্টুডেন্টরা আমাকে অ্যাপ্লিকেশানলি সমস্ত কিছু মেল করেছিল, তাদের বেশিরভাগেরই অ্যাপ্লিকেশান আমি চেক করেছিলাম, ভেরিফাই করানোর চিন্তাভাবনা করেছি। একটা কথা বলি যে একটা সুখবর আছে তাদের জন্য, যে 10 তারিখ নাগাদ তাদের একটা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হওয়ার চান্সেস রয়ে যাচ্ছে। আমাকে 500 জন মতো স্টুডেন্ট অ্যাপ্লিকেশানে পাঠিয়েছিল সমকল্য মেলটা হচ্ছে আকাশ বেরা AKASHBERA 0247@gmail.com এই মেল করেছিল অনেক স্টুডেন্ট। তো অসংখ্য ধন্যবাদ, মেল আইডি আনতে চেয়েছিলো, দিয়ে দিলাম প্রথম। এবার এখানে একটা সমস্যা দেখা গেছে, অনেক স্টুডেন্টেরই এখনও পর্যন্ত মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করেছিল এবং অনেকেরই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো। সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে। এসবিএমসিএম স্কলারশিপ এখন বর্তমানে কনসিডার করছে যে ঠিক আছে, মান্থলি ইনকাম সার্টিফিকেট অ্যাভেলেবেল হলে কোনো সমস্যা হবে না, এটা একদম সত্যি কথা। কিন্তু এর আগে এই সমস্যাটা কিন্তু দেখা গেছিলো যে সম্পূর্ণরূপে এসবিএমসিএম স্কলারশিপ থেকে অনেকেরই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, তোমাদের এসবিএমসিএম ডিপার্টমেন্টে যেতে হয়েছিল। সেই কারণে 11 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য বলে দেওয়া আছে যে তোমরা সম্পূর্ণরূপে যাও 30 তারিখ অনেক স্টুডেন্ট গেছিলো, অনেকে যায় না। ঠিক আছে, যারা গেছিলো তারা কিন্তু সেই রেসপন্স পাচ্ছে এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। দাদা আমাদের ফান্ড কি অ্যাভেলেবেল হয়েছে, কি টাকা পাচ্ছে? অলরেডি দেখো একটা ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, টাকা পাওয়া শুরু হয়ে গেছে। 10 তারিখ নাগাদই টাকা পেয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট, ঠিকই শুনেছ। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটাই যে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেক স্টুডেন্টদেরই টাকা পাঠাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণরূপে সেই সমস্ত স্টুডেন্টরা পাবে যাদের কিন্তু কন্যাশ্রী মানে সম্পূর্ণরূপে মেয়েরা কিন্তু পাবে। এই যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে সেটা সম্পূর্ণ মেয়েদেরকে দেওয়া হবে, মানে যারা কন্যাশ্রী অ্যাপ্লিকেশান করেছে আর কি, K1 K2 K3 বা বেশিরভাগ মেয়েরাই এই স্কলারশিপটা পাবে আপাতত এসবিএমসিএম পোর্টাল থেকে। আর যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে 15 তারিখের পর পাবে। 15 তারিখের পর না, 15 তারিখের পর বলতে একদম পুরো 16 তারিখই তোমাদের কিন্তু অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুড়ে আসছে টাকা। তার কারণ হচ্ছে দেখো অলরেডি অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে। কালকে 10 তারিখ, 100% 10 তারিখ নয়, কালকে মোটামুটি, হ্যাঁ কালকে আমরা দেখে বলে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ কালকে 10 তারিখ মানে ধরো তোমাদের 10 তারিখ ওই বিকেল 5টার মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে আসবে টাকা, যাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে স্যাংশন হয়ে গেছিলো, রিসেন্টলি স্যাংশন হয়েছিল। তাদের উদ্দেশ্যে একটা সুখবর এটাই যে কালকে প্রায় অনেকেরই টাকা ঢুকে যাবে প্রথম কেস। তো কোন কোন জেলায় ঢুকতে পারে সেগুলো একটু আমি জানিয়ে দিই। প্রথমে দেখো, আমি আপাতত আমার কাছে যে লিস্টটা আছে সেই লিস্টটায় মোটামুটি 3টে জেলার নাম আছে: কোচবিহার, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এখন মধ্যে লিস্টে এই নাম আছে, পরবর্তীকালে নাম এলে আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তো এই জেলায় 3টে জেলাতে টাকা ঢুকবে একদম 100%। তো আমি বলে রাখছি যে সমস্ত স্টুডেন্টরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড বা সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে থাকো তবে টাকা ঢুকবে, ওকে। আদারওয়াইজ কিন্তু কোনোরকমভাবে যদি ধরো কোনো ডকুমেন্ট উল্টোপাল্টা সাবমিট করে থাকো তাহলে টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ঢুকছে না। এই আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এরপর আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে রেক্টিফিকেশান ডকুমেন্ট যারা আপলোড করছে তাদের অলরেডি ভেরিফিকেশান চলছে। তো সেই ভেরিফিকেশানটা কদিন অবধি চলবে সেটা জেনে নাও। আর তোমাদের একটা কথা আমি একটু ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি, এসবিএমসিএম হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 18, এখানের উপর লেখা আছে, আর হেল্প ডেস্ক ইমেলটা এই এখানে লেখা আছে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপর প্রফেশনাল কোর্স হোল্ডাররা কবে টাকা পাবে সেটা আমি একটু বলে দিই, প্রত্যেকটা কোর্সের স্টুডেন্টদের জন্য একটু বলে দিই। দেখো অলরেডি তোমাদের লাস্ট মান্থের আগের মান্থ চলছে অ্যাপ্লিকেশান করার জন্য এবং টাকা পাওয়ার জন্য, ঠিকই শুনেছো। তো আমি বলতে চাইছি যে সমস্ত স্টুডেন্টরা রিনিউয়াল করতে চাইছো, এখনও পর্যন্ত রিনিউয়াল করার কিন্তু লাস্ট ডেট অ্যানাউন্স হয়নি, তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারো, কিন্তু যখন তখন লাস্ট ডেট অ্যানাউন্সমেন্ট করে দিলে ব্যাস সর্বনাশ হয়ে যাবে। বলে দিলাম, তাই দেরি করো না, রিনিউয়াল করে ফেলো, ঠিক আছে। আর মোবাইল ফোন থেকে নতুন স্টুডেন্টরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয় নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করবো। আগে যে সমস্ত তোমাদের দাদারা টাকা পাওয়া বাকি তাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাই। এবার তোমাদের বলি, প্রফেশনাল কোর্স হোল্ডাররা 16 তারিখ নাগাদ পাচ্ছ, আর যারা মেয়েরা তো কালকে অনেকে পেয়ে যাচ্ছ। আর যে সমস্ত স্টুডেন্টের রিনিউয়াল ক্যান্ডিডেট আছো তারা হচ্ছে মোটামুটি ধরো না 15 তারিখ নাগাদ পাচ্ছ। আর যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HY আছে তাদের কিন্তু একটু টাইম লাগবে, কারণ যদি অ্যাপ্রুভ না হয় বা স্যাংশন না হয় টাকা পাচ্ছ না, একটু টাইম লাগবে। যে সমস্ত স্টুডেন্টরা এমনি নর্মাল ডিগ্রি কলেজে BCom BSc এই সমস্ত পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, 15 তারিখ তোমাদের চান্সেস আছে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার। আপাতত কালকে এই 3টে জেলার মধ্যে টাকা ঢুকবে এরকম একটা ইনফরমেশান আছে।
আরও একটা কথা, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান এই বর্তমান মুহূর্তে রিজেক্ট হচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই, তাদের কিন্তু একটা লাস্ট চান্স দেওয়া হবে যে নতুন করে রেক্টিফিকেশান করার জন্য। তো সেই চান্সটা কিন্তু ভুল করো না। আর একটা কথা, একটুখানি কিছু দিনের জন্য তোমাদের SBMC পোর্টালের কাজ একটু দ্রুতগতিতে চলবে, তাই তোমাদের একটা সুখবর যে দ্রুতগতিতে যেহেতু চলবে, তোমাদের টাকা পাওয়ার একটা চান্সেস বেড়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মনের এক্সপিরিয়েন্সটা কি আমাকে অবশ্যই তুমি শেয়ার করেছো যে স্যার আমার এতে দিতে হবে। সেই জন্যই আমি একটা লাস্ট উদ্যোগ নিলাম। আমি মোটামুটি 15 তারিখের পর 16 তারিখ নাগাদ আমি SBMC পোর্টালের উদ্দেশ্যে যাব। সেদিন কি তারিখ পড়ছে আমি জানি না, আপাতত সব কিছু জেনে শুনে আমি বলে রাখতে চাইছি, ওই দিন আমি যাব। তোমাদের যাবতীয় প্রশ্ন আমাকে তার আগে মেলে জানিয়ে রাখবে, আমি কিন্তু অবশ্যই সেই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু যাব। অসংখ্য ধন্যবাদ।